এলাকাতে চলে যাবেন, কিন্তু আমি এলাকাতে থাকবো। আপনারা গোটা মিটিং এর ভিতরিতে মনে করেন কথা বলবেন। কথা বলেন না, চলে যাই, আমরা চলে যাই। জিকির করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আশেপাশে আছেন একটু বসেন, আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করি। তোমার বাচ্চা যাও না, চলেন ভিতরে। মানে ভূমিকম্প হইলে যেরকম হয় শরীরে এরকম চলতেছে। আপনারা বসে থাকবেন অল্প সময়ের জন্য ইনশাল্লাহ। যদি আপনারা একটু কথা বলেন তাহলে আমি হয়তো 2-4 কথা বলার সুযোগ পাবো ইনশাল্লাহ। এই বিশাল আয়োজন আজকে, এখানে অনেক বড় বড় ওলামা একরামরা আসছেন, আলোচনা করছেন। আমি অদমকে মোহাব্বত করে এই পর্যন্ত, মুসাফিরকে এই পর্যন্ত আল্লাহ পাক আনছেন। আপনাদের জন্য দোয়া করার জন্য আসছি, আবার নিজে দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কষ্ট, এই শ্রম আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করে, ত্যাগ স্বীকার করে, মুজাহাদা করে, কাকে পাওয়ার জন্য? একটু জোরে কথা বলেন না, জোরে। কাকে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যেই বান্দা বান্দি আমি মাওলাকে পাওয়ার জন্য আমার রাস্তায় বের হয়, আমাকে তালাশ করার জন্য রাস্তা খোঁজে, রব্বুল আলামিন বলে আমি আমার বান্দা বান্দির জন্য হাজারো রাস্তা খুলিয়া দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, ভূমিকা ছাড়াই কিছু কথা বলবো আমলের নিয়তে, কারণ আমাদের আমলের অভাব। বয়ান তো মাশাআল্লাহ এখন ইন্টারনেট অনেক শুনি, কি বলেন, কথা ঠিক না? জানার নাম কিন্তু কামিয়াব না, মানার নামই হলো কামিয়াব। জানলে তো আর হবে না, এটার কি মানা লাগবে না? একদল দেখবেন বাসের ভিতরে বসলে মাশাআল্লাহ ডিজে গান ছাইরা দিয়ে তারপর গাড়ি চালায়। আবার এর পাশাপাশি দেখবেন কিছু যাত্রীরাও আছে মাশাআল্লাহ কানের ভিতরে লাগায়, নাকের ভিতরে লাগায়, গলার ভিতরে লাগাইয়া এরপরে সিনেমা ওই মমতাজের গান দেখে, আছে না নাই? তো এই যুবক, এই ড্রাইভার যদি চিন্তা করে যে এই মুহূর্তে আমার মৌত হইতে পারে, আজরাইল আমার সামনে হাজির, ধরতে পারে, যদি এই চিন্তা করে, তাহলে ওই ব্যক্তি আর ফায়েসাই গান বাজনা দেখতে পারে? একই গাড়িতে দেখবেন কত আল্লাহ বান্দারা আছে, খাস বান্দারা আছে, যারা বৈশা বসে তেলাওয়াত করতেছে, জিকির আজকার করতেছে, দোয়া ইনুস করতেছে, আল্লাহ গন্তব্য পর্যন্ত পৌঁছাও। কি কন, কথা ঠিক না? আর এক শয়তানের দল আছে গাড়িতে বৈশা বৈশা ফায়েসা বিভিন্ন রকমের গান বাজনা, নাচ, এই বিভিন্ন আনন্দ ফুর্তি দিয়ে গাড়ি চালায়, কথা কয় না? ওর ভিতরে যদি মরণের ভয় থাকতো, গাড়িটা তো উল্টে খালের ভিতরে, গাতার ভিতরে পড়তে পারে, তাহলে কি আর ওর দ্বারা এই কাজ হয়? হুজুরে বলেন। এজন্য যেই কোনো কাজ করবে, গুনাহ করতে যাওয়ার আগে 3টা কাজ রসুল বলছে তোমরা স্মরণ করো। কয়টা কাজ? গুনাহ করতে গেলে, আমি গুনাহ করতে গেছি, আল্লাহ
আল্লাহ তো দেখতেছে, আল্লাহ দেখেন না বুঝি? কথা বলেন। ফেরেশতা আমি যে গুনাহ করবো এটা ফেরেশতা লিখতেছে, কথা কয় না? ফেরেশতা লিখতেছে না। 3 নম্বর খেয়াল রাখতে হবে যে কিয়ামতের দিন আল্লাহর আদালতে তারা আমার হিসাব দেওয়া লাগবে। কি করেন? হিসাব বুঝি দেওয়া লাগবে না? সূরা তাকাসুরে তো বলে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে না? কথা বলেন না কেন? আব্দুল করিম, আব্দুর রহমান, লক্ষ লক্ষ গ্লাস পানি পান করছো, বিনা টাকার অক্সিজেন ব্যবহার করছো। কিয়ামতের ময়দানে মালিক যদি জিজ্ঞাসা করে আব্দুল করিম 1 গ্লাস পানির দাম মূল্য দিয়া তারপর সামনে আগাও, পারবেন দিতে? জোরে বলেন, পারবেন দিতে? তাহলে কি অবস্থা হবে আপনার আমার? হ্যাঁ, এই জন্য সাহাবা একরামের ইতিহাস তালাশ করেন না। এই দিন বাস্তবায়ন করতে গিয়ে সাহাবা একরাম জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কথা কন না? ঠিক না বে ঠিক? আর আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশও যুবকরা শরীরে তাজা রক্ত ঢেলে দিছে এ শুধু এই দিন ইসলামকে বিজয় করার জন্য, মুসলমানের ঈমান রক্ষা করার জন্য, কথা ঠিক না বে ঠিক? জোরে কন। যুবক তোমার আমার তৈরি হওয়া দরকার। বাংলাদেশে আলহামদুলিল্লাহ যেইভাবে ইসলামের জোয়ার ভাসতেছে, আলহামদুলিল্লাহ বেশি দিন আর দূরে নয় যেই দিন ইসলাম দুনিয়াতে বাংলাদেশে কোরআনের আইন চালু হবে না, ঠিক না বে ঠিক? জোরে কন। আমরা বুঝি কোরআনের আইন চাই না, রসুলের আদর্শ চাই না? রসুলের আদর্শ যার ভিতরে আছে ওর ভিতরে কোনো খারাপই নাই। রসুলের মহাব্বত যার ভিতরে আছে তার ভিতরে গুনাহ নাই, কথা বলেন ঠিক না বে ঠিক? যারা আল্লাহকে ভয় করে তারা কখনো তার জীবন যাইতে রাজি, একটা গুনার কাজ করতে রাজি না, কথা ঠিক না বে ঠিক? জোরে কন। আলহামদুলিল্লাহ ইদানিং তো দেখতেছেন ইসলামী 8 দল মোটামুটিভাবে যেইভাবে হুঙ্কার, যেইভাবে আলহামদুলিল্লাহ স্লোগান, যেইভাবে আলহামদুলিল্লাহ ইসলামকে বিজয় রাখার জন্য, টিকায় রাখার জন্য যেইভাবে আমাদের মুরব্বীরা জান প্রাণ দিয়ে এই ইসলামের দেশ, কোরআনের দেশ, নবীর দেশকে, এই দেশে ইসলামের আদর্শ বাস্তবায়ন করার জন্য তারা নিজের জীবনকে বিলীন করে দিতেছে, কথা বল ঠিক না বা ঠিক? জোরে কন। আমরা যদি চাই যে না এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে, তাহলে ইনশাল্লাহ আমাদের ঘরের ভিতরে আর কোনো দিন মা বোনরা আর ধর্ষিত হবে না, কথা বলেন না কেন? দেখেন না দেশের অবস্থা, দেখেন নিজে তো আলহামদুলিল্লাহ কোনো, আমার পরিবার, আমার মেয়ে, আমার স্ত্রী, আমি নিজেকেও, আমাদের কোনো কিছু আছে বাঁচানোর মতন কোনো সমাধান দেখতেছেন বাংলাদেশে? নিরাপত্তা আছে না? আমার বাবা নিরাপত্তা আছে না? আমার মা আমার কাছে নিরাপত্তা আছে না? আমার বোন আমার কাছে নিরাপত্তা আছে? কথা কন না? আসেনি? ঘরে ঘরে খুন খারাপি, রাহাজানি, চুরি ডাকাতি। আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। ও ভাই, আপনারা যদি চলে যান তো আমি মনে কষ্ট পাবো। একটু আপনাদের সাথে মোলাকাত করি, এরপর কিছু কথা বলি, আপনারা একটু ধৈর্য ধরে বসেন না। হইতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে, কথা ঠিক না? আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরই তো এই মাহফিল হয়, এই বছরও চলতেছে, চলবে, হয়তো কিছুক্ষণের মধ্যে আখিরি মোনাজাত হবে, কিন্তু আগামী বছর বাসবো আর মাহফিলে আসবো, এটা কাছের কথা না দূরের কথা? আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আলী, মুওয়াদকে তুমি কত দূর মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উদাহরণস্বরূপ ফজরের নামাজে দাঁড়াইছি, আমি ডাইন দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরানোর সুযোগ পাই কিনা এই গ্যারান্টি আমার নাই। আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ধমক দিয়া বলে, আলী রে, মৌয়াত তো এত দূরে নয়। এ আলী ডাক দে, আলী তো ডাক দে বলছিল, আলী
আমি আজকে ফজরের নামাজ পড়তেছি, আগামীকাল ফজরের নামাজ পড়তে পারবো কিনা এই গ্যারান্টি তোমার নাই। আল্লাহর হাবিব উদাহরণস্বরূপ ডাক দিয়া বলে, আলী রে, মৌয়া তো এত দূরে নয়। আলী ফজরের নামাজে দাঁড়াইছো, ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারবা কিনা এই গ্যারান্টি তোমার নাই। কি কথা ঠিক না? তাদের অবস্থা দেন সাহাবা একরামরা, আল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিছে, তাদের অবস্থান যদি এই হইতে পারে, আপনার আমার অবস্থা কি হবে? আমাদের চিন্তাও নাই, ভাবনাও নাই, আল্লাহর ভয়ও ভিতরে নাই। আসেনি? যেরকম আসেনি। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমার মাওলার পরিচয় নাও, তারপর আমার মাওলার কবরে যাও। পরিচয় নেওয়া লাগবে কার? জোরে কন কার? মহাব্বত করো, তোমার মাওলারই মহাব্বত করো। বাবারে, তোমার আমার নামাজের দিকে তাকায় দেখো, সাহাবা একরামের নামাজের দিকে তাকায় দেখো। আমার মালিক ডাক দেয়া বলে, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। বান্দাবান্দি নামাজের ভিতরে এমনভাবে দাঁড়াও, এমনভাবে আমার ইবাদতে মশগুল হয়ে যাও, যদিও তোমরা আমি মাওলারে দেখো না, আমি মাওলায় তোমারে দেখতে আসি। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। আমার মাওলা আমাদেরকে দেখে কি দেখে না? এই জন্য আবার মা বোনদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, যুবক বাবাদেরকে বলবো, আল্লাহু আকবার। সাহাবা একরামের নামাজের দিকে একটু খেয়াল করিয়া দেখো। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি শানের নামাজে দাঁড়াইছে, আয়াত পড়তে পড়তে সামনে আয়াত চলে আসছে, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এমনি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কাঁপতে কাঁপতে জমিনে হিফতে বেহুশে পড়িয়া গেছে। দুই চোখের পানি ফালায়া ডাক দেয়া বলে, মাবুদ গো, যে আযাবের কথা আপনি কোরআনের ভিতরে বলছেন, ওই 1 সেকেন্ড 1 মিনিট আযাব আমি ইমাম আবু হানিফা সহ্য করতে পারবো না। আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়তে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ এমনভাবে কান্না শুরু করলো, কানতে কানতে ফজরের রক্ত চলিয়ে আসছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের রুকু সিজদা করার আর সুযোগ পায় না। বাবারে, সাহাবা একরামের ইতিহাস তালাশ করিয়া দেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলিয়া গেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা পা ফুলে গেছে, রক্ত জর্জর করিয়া জমিনে পড়তে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো খবর নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে ডাক দেয়া বলে, আমার সাহাবারা, আমার আলী যখন নামাজে দাঁড়ায়, আমার মাওলার সাথে একটা কালেকশন হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার কোনো খবর নাই। আল্লাহর হাবিব সাহাবা একরামদেরকে ডাকিয়া বলো, আমার সাহাবারা, আমার আলী যখন নামাজে দাঁড়াইবে, আমার আলী যখন সেজদার মধ্যে যাবে, তোমরা দাঁত দিয়াই তীরটাই না খুলিয়া ফেলাইবা। আলী রাদিয়াল্লাহু তাআলা সেজদার মধ্যে গেছে, সাহাবা একরামরা দাঁত দিয়া তীরটাই না খুলিয়া ফেলাইছে। বাবারে, রক্ত জর্জর করে জমিনে পইরা পড়তে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডান দিকে বাম দিকে সালাম ফিরাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো খবর নাই। সাহাবা একরামের নামাজ কেমন আর তোমার আমার নামাজ কেমন তাকায় দেখো।
কোনোদিনও বুঝি সমান হবে না। কি কথা ঠিক না বেঠিক জোরে কন? এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, নওগাঁই আল্লাহু আকবার, আমার বাবাদেরকে বলবো, পর্দার আলের বাবার বোনদেরকে বলবো, সাহাবা একরামরা এই দিনের জন্য কি পরিমাণ কষ্ট করছে। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে বের হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ডাক দিয়া বলে, ভাই খাব্বাব, দিনের জন্য, ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করছেন, কি পরিমাণ আপনি ইসলামের জন্য ত্যাগ স্বীকার করছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই উমর, আপনি কি পরিমাণ ইসলামের জন্য কষ্ট করছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই খাব্বাব, আমার তেমন কোনো কষ্ট হয় নাই, আমার তেমন কোনো কষ্ট হয় নাই। ভাই খাব্বাব, আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফেলায়া ডাক দেয়া বলে, ভাই উমর, আমার বলার ভাষা নাই, আমি বলতে পারবো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই উমর, আমার পিঠের জামাটা একটু উঠে দেখো, আমি খাব্বাব কি পরিমাণ কষ্ট করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের জামাটা উঠাইয়া দেখে, বাবারে, পিঠের ভিতরে বড় বড় দাগ পড়িয়া রয়েছে, হাড্ডির ভিতরে দাগ লাগিয়া গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই খাব্বাব, আপনার কোনোদিন পিঠের ভিতরে টিউমার হয় নাই, আপনার পিঠে এত বড় বড় দাগ কিসের? আপনার হাড্ডির ভিতরে কেমন দাগ দেখা যায়, এই দাগগুলা কিসের? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফেলাইয়া ডাক দেয়া বলে, ভাই উমর, ইসলামের কালিমা পড়ার অপরাধে বেঈমানরা আমার একের পর এক নির্যাতন করল। নির্যাতন করতে করতে আমার পিঠের ভিতরে দাগ লাগায় ফেলাইছে, আমার হাড্ডির ভিতরে দাগ লাগায় ফেলাইছে। বেঈমানরা ডাক দিয়া বলে, খাব্বাব, সময় আছে, কালিমা ছাইড়া দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই, আমি যেই কালিমা পড়ছি, আমার মাওলার নামের যেই কালিমা পড়ে আমি শান্তি পাইছি, এই কালিমা আমার জীবন যাইতে পারে, আমি কালিমা ছাড়ব না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কথা বলার অপরাধে বেঈমানরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাতের ভিতরে রশি দিয়া বান্ধিয়া ফেলাইছে, পায়ের ভিতরে বান্ধিয়া ফেলাইছে। উষা রিজা পাথর দিয়া খাব্বাবকে শেষরাইয়া টানে। আর বেঈমানরা ডাক দিয়া বলে, খাব্বাব, এখনো সময় আছে, কালিমা ছাইড়া দে। যদি কালিমা না ছাড়ো, তোমার একের পর এক আমি নির্যাতন করব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ার অপরাধে বেঈমানরা বাবারে একের পর এক নির্যাতন শুরু করিয়া দিছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাতে পায়ে রশি লাগায়া এমনভাবে নির্যাতন শুরু করল, উষা রিজা পাথর দিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা টানতে আসে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের চামড়াগুলা আলাদা আলাদা হয়ে যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই জায়গার পানি ফালায়া ডাক দিয়া বলে, ভাই উমর, আমি এই ইসলামের কালিমা পড়ার অপরাধে বেঈমানরা আমার এমনভাবে নির্যাতন চালায়, আমি খাব্বাবের পাথরের ঘষায় ঘষা আমার পিঠের চামড়াগুলা আলাদা আলাদা হয়ে যায়। ভাই খাব্বাব, ভাই উমর, আমি আর সহ্য করতে পারি না। বেঈমানরা এর বড় বাবারে খাব্বাবকে ছাড়ে নাই, পাহাড়ি এলাকায় উঠায়া, ওই পাহাড়ের উঠায়া খাব্বাবকে শোয়া, হাতে পায়ে রশি লাগায়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওই পাহাড়ি এলাকাতে বড় বড় কাঠা নিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, খাব্বাব, সময় আছে,
কালিমা যদি না ছাড়ো তোমার নির্যাতন বন্ধ হবে না। এ আল্লাহর বান্দারা, পর্দানের মা আমার বোনেরা, আমার মাওলার পরিচয় না, তারপর আমার মাওলার কবরে যাও। আল্লাহু আল্লাহ, আমার মাওলা তোমার আমার কত সুন্দর করে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার মাওলা তোমার আমার কত সুন্দর উত্তম রূপে তোমার আমার বানাইছে। বাবারে লক্ষ লক্ষ মানুষ তামাম দুনিয়ার তামাম মাওলা সৃষ্টি করল, একটা চেহারার সাথে একটা চেহারার কোনো হুবহু কোনো মিল নাই। একটা হাতের আঙ্গুলের ছাপের সাথে লক্ষ লক্ষ হাতের ছাপের কোনো মিল নাই। এত বড় কারিগর কে জোরে কর। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। নওগাঁর বাবারা, এই পর্দার আলের মা আমার বোনেরা, আমার মাওলার পরিচয় নাও, তারপর আমার মাওলার কবরে যায় শুইও। কবর কেমন ঘর, অন্ধকারের ঘর। কবর পোকামাকড়ের ঘর, সাপ বিছুর ঘর। কবর ডাক দিয়ে কয় আমি অন্ধকারের ঘরে, একের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দূর, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল গরবা। আমি কবর একা একের ঘর, অন্ধকারের ঘর। আমি কবর সাপ বিছুর ঘর। যেই কবরে কোনো সাথী নাই বাতি নাই, ওই কবরে একা একা কেমনে থাকবো। বাবারে, কিয়ামতের ময়দানে আমার মাওলার ডাক দিয়ে বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে। বাবারে, বাবা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, আত্মীয় স্বজন থেকে বাবারে আলাদা হয়ে ভাগিয়া যাবে। কেউ কিন্তু কারো পরিচয় দিবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তুমি আর আমি তো দুনিয়ার জন্য পাগল, তুমি আর আমি তো সম্পদের জন্য পাগল। দুনিয়ার জমিনে একদল বান্দা বান্দিরা আছে যারা নাকি আমার মাওলার পাগল। বাবারে, যারা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, দুনিয়াদার ভিতরে একদল পাগল দুনিয়ার ভিতরে বাবারে বিচরণ করে। যারা গাড়ির জন্য পাগল, টাকার জন্য পাগল, বাড়ি করার জন্য পাগল। আর একদল বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আছে যারা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, তারা চায় শুধু আমার মাওলারে। জাকিরিন বান্দা বান্দিরা শুধু আমার মাওলারে তালাশ করে, আমার মাওলায় কো। বাবারে, দুনিয়ার রং তামাশা দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। আখিরাতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি দেখতে দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। পরকালের জিন্দেগি বাবারে শুরু হবে, আর কোনোদিন বুঝি শেষ হবে না। হে আমার দুনিয়াদার ক্ষমতাশীল আমার বাবারা, হে আমার শিক্ষিত আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার পরিচয় নাও, তারপর আমার মাওলার কবরে যাও। বাবারে, ওই কবরে কিন্তু তোমার আমার যাওয়াই লাগবে। কি নিয়ে আমার মাওলার কবরে রওনা করছো? বাবার এই দুনিয়াদার, এই দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার শক্তি, দুনিয়ার মাতাব্বরি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ক্ষমতা কিছুই থাকবে না। বাবারে, যখন চিরতরে চক্ষু বন্ধ হয়ে যাবে, বাবার আর তো দুনিয়ার ক্ষমতা চলবে না। কার জন্য এত পাগল? বাবারে, তুমি যার জন্য পাগল সে তোমার আমার জন্য পাগল নাই। বাবারে, সাহাবা একরামরা আল্লাহর নবীকে কত মোহাব্বত করছেন, ভালোবাসেন।
শেষ করে দেন। জিকির করেন না লা ইলাহা ইল্লাল্লাহ। মুনাজাত দিয়ে দেন। যারা আশেপাশে আছেন একটু বসেন, আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি জাহান্নামের আসামি। আল্লাহ আমি বাড়ি আমার বরিশাল, আমি অনেক দূর থেকে আসছি কষ্ট করে। আল্লাহ জনগণ যা চাইছে তাই দিতে পারিনি। আল্লাহ আমি তাদের অন্তরে খোরাক কিছু দিতে পারিনি। আল্লাহ আমি নিজে অসুস্থ, আল্লাহ বৈশা থাকতে পারি না, ঘুরে পড়ে যাচ্ছে। আল্লাহ আমার বাবা দ্বারা যারা কষ্ট করে বসে আছে তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ এলাকায় যারা কষ্ট করে আসছে মুরব্বীরা, আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমি মুসাফির মানুষ, আল্লাহ আমি অসুস্থ হয়ে গেছি, আল্লাহ আপনি আমারও মাফ করে দেন। আল্লাহ এলাকাবাসীর সমস্ত গোরস্থানের মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ যারা বৈশাখে এত কষ্ট করে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আল্লাহ মাহফিলকে আল্লাহ আপনি হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। আল্লাহ আমি অদমরে আল্লাহ আপনি সুস্থ করে দেন। সারা দুনিয়া ইসলামের খাতিম হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের সবার দোয়া মুনাজাত কবুল করে নেন। আল্লাহ যা কিছু বলতে পারলাম না আল্লাহ বলার জন্য আসছিলাম, আল্লাহ আমি তো অসুস্থ হয়ে গেছি। আল্লাহ যারা আলোচনা করছে আল্লাহ তাদের অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমি ওহদমের গুনাহগুলি মাফ করে দিয়েন। আমাদের মা বাবার জীবনের গুনাহগাতাগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদের গুনাহগাতা মাফ করে দেন। আল্লাহ মুরব্বীদের জীবনের গুনাহগাতা মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন। মাহফিলে যারা খাটনি করলো, সাহায্য করলো, টাকা পয়সা দিল, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবা এই তোমার বাচ্চাগুলো ডাক্তার তো যাও। না চলেন ভিতরে। আরাম দিয়ে তারপর যাবে।